বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনিস কিচেন থেকে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হালিম মিক্স। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমার আজকের রেসিপি হালিম মিক্স। স্পেশাল কিছু টেকনিক ব্যবহার করেছি হালিম রান্নার ক্ষেত্রে, আর সেগুলো এই রান্নার স্বাদটাকে আসলে অনেক স্পেশাল করে তুলবে। আমি আশা করছি আজকের রেসিপিতে তৈরি এই হালিম রান্নাটা আপনাদের কাছে আসলে অনেক ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপি। এখানে আমি হালিম মিক্সের রেডি প্যাকেটটা ব্যবহার করব। প্যাকেটটা খুলে নিচ্ছি, আর এই প্যাকেটে দুটি ছাঁচে, একটাতে মশলা, একটাতে শস্য দানা থাকে। তো শস্য দানার প্যাকেটটা আমি খুলে ভিজিয়ে রাখবো গরম পানিতে। আমি একটা বড় বাটিতে সবগুলো শস্য দানা নিয়ে নিচ্ছি, আর গরম পানি অ্যাড করে আমি এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা কিংবা তার চেয়ে বেশি। এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিতে হবে, কোনো অসুবিধা নাই। আর যে কোনো কিছুর সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন ভিতরে কোনো দানা না থাকে কিংবা কোনো লাম্পস না থাকে। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা একটা সাইডে রেখে দেব, আর অন্য প্রসেসে চলে যাব। আমি মশলার প্যাকেটটাও খুলে নিচ্ছি। মশলাটা আমি ইউজ করার জন্য রেডি করে নিচ্ছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পুরোটা মশলাই আমি ইউজ করব। এবার যাচ্ছি আমি রান্নায়। চুলে একটা প্যান আমি গরম হতে দিছি, আর পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিলাম। এখানে আমি 2 মুঠো পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে পারফেক্টভাবে বেরেস্তা হয়ে আসলে আমি বেরেস্তা তুলে নেব। আর সেম প্যানে আমি রান্না করব। 1 কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা সামান্য নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নেব। আর এই পর্যায়ে গোটা মশলা অ্যাড করব। 4টে সাদা এলাচ, কয়েক টুকরা দারুচিনি, কয়েকটা লং গোলমরিচ, আর 2 টুকরো তেজপাতা। পেঁয়াজের সাথে সামান্য একটু গোটা মশলাগুলো ভেজে নেব, এতে করে মশলার স্মেলটা বের হয়ে আসে। আর এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে শুকনা মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হালিম মিক্সের যে মশলা নিয়েছিলাম সেখান থেকে 3 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি। 3 চা চামচ আমি দিয়ে দিচ্ছি, আর বাকি মশলা রেখে দিচ্ছি, পরে ইউজ করব। সেই সাথে উঁচু করে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 1/4 চামচ হলুদের গুঁড়া দিলাম, আর মরিচের গুঁড়া দিচ্ছি এখানে আমি 1.5 চা চামচ। এবার ভাগ করে মশলাগুলো পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। আমি আরও একটু পানি অ্যাড করব এই পর্যায়ে, করে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল বের হতে শুরু করবে সে পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। আর এই পর্যায়ে অ্যাড করছি মাংস। এখানে আমি খাসির মাংস নিয়ে এসেছি 800 গ্রামের মতো। সেম প্রসেসে আপনারা গরু কিংবা চিকেন দিয়েও ব্যবহার করতে পারেন এই হালিম রান্নায়। আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, আর হালিম রান্নায় ছোট মাংস ইউজ করলে খেতে অনেক ভালো হয়। আমি একরকম তেহেরি কাট করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে মশলার সাথে আমি মাংসগুলো কষিয়ে নেব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। এতে করে মাংসের যে স্মেল আছে, খাসির মাংসে একটা স্মেল থাকে, সেটা চলে যাবে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, এতে করে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। তো এই মাংস থেকে বের হওয়া পানি আমি ততক্ষণ পর্যন্ত শুকিয়ে নেব মিডিয়াম হিটে। মাংস থেকে বের হওয়া পানি আমার শুকিয়ে এসছে, মাংসটা ভুনো ভুনো হয়ে এসছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হবে এবং স্বাদটাও পারফেক্ট থাকবে। এভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব একেবারে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত।
আমার মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। মাঝখানে আমি অনেকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। হালিম রান্নার মাংসটা এরকম সিদ্ধ হতে হবে যেমন হাত দিয়ে ভাঙানো যায়, হাত দিতে যেন গলে যায় এরকম, তাহলেই হালিমের স্বাদটা একেবারে পারফেক্ট হবে। এ পর্যায়ে আমি মিক্স করা শস্য দানাগুলো যেটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিব। মাংসের মধ্যে এই শস্য দানাগুলো মিক্স দিয়ে দিব। আলাদা করে হালিম মিক্স রান্না করার চাইতে এভাবে মাংসের সাথে সরাসরি একসাথে মিশিয়ে রান্না করে নিলে হালিমটা খেতে কিন্তু বেশি মজা হয়। আর এভাবে মাংসের সাথে হালিম মিক্সটা মিশিয়ে নিব কিছুক্ষণ সময় রান্না করে। আর এ পর্যায়ে আমি পানি অ্যাড করার দরকার হলে আবারও আমি গরম পানি অ্যাড করব। তো মিক্সের আমি আবারও গরম পানি অ্যাড করলাম পর্যাপ্ত পরিমাণে, কারণ শস্য দানাগুলো ফুটতে অনেক সময় লাগে এবং অনেক সময় ধরে রান্না করতে হয়। তো এভাবে আমি মিশিয়ে নেড়েচেড়ে শস্য দানাগুলোকে ভালো করে পারফেক্টভাবে ফুটিয়ে নেব। ঢাকনা খুলে কিংবা ঢেকে রান্না করে এই কাজটা করে নিয়েছি চুলের হিটটা স্লো হিটে রেখে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, আর আঁচটা পারফেক্ট থেকে মিডিয়াম লো হিটে থাকবে। এ পর্যায়ে আমি রান্নার শেষের দিকে হালিম মিক্সের যে মশলাটা ছিল বাকিটা সেটা আমি অ্যাড করলাম। আর চুলার অন্য পাশে হালিমটা স্পেশাল করার জন্য শেষে আর একটা স্টেপ বাকি আছে। এখানে আমি একটা বাগার দিয়ে নেব। পরিমাণ মতো সরষের তেল দিয়ে কয়েকটা মরিচ ভেজে নিলাম, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি 1 চা চামচ সরষের দানা ব্যবহার করছি। বিভিন্ন রেস্টুরেন্ট বা বাহির থেকে কেনা হালিম কিন্তু একটু খেয়াল করলে দেখতে পাওয়া যায় এরকম আস্ত সরিষার দানা এবং সুন্দর পেঁয়াজ রসুনের ফোড়নের একটা ফ্লেভার। আর সেটা কিন্তু আসলে হালিমে ব্যবহার করা স্পেশাল ফোড়ন বা বাগারের জন্য হয়ে থাকে। আমি অন্য পাশে হালিমের মধ্যে এই ফোড়নটা সরাসরি দিয়ে দিলাম। আর এই স্পেশাল ফোড়নটা হালিমে অ্যাড করার সময় যে সুন্দর একটা স্মেল তৈরি হয়েছে এটা বলে বোঝানো যাবে না। এভাবে একটা ফোড়ন দিয়ে হালিম রান্না করে দেখবেন, এর অসাধারণ টেস্টটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো এভাবে ফোড়নটা দিয়ে আমি হালিমের সাথে মিক্স করে নিলাম। আর ঘনত্বটা এরকম এসছে, একটু লিকুইডই থাকবে, কারণ ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে, কারণ এখানে কয়েক ধরনের ডালও ব্যবহার করা হয়েছে। তো আমি হালিম পরিবেশনের জন্য এখানে কিছু উপকরণ রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, শসা কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আদা কুচি নিয়েছি, ধনিয়ার পাতা নিয়েছি, আর লেবু নিয়েছি। লেবুটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেটা হালিমের জন্য মাস্ট প্রয়োজন। তো এভাবে আমি এখন হালিমটা মিক্স করে নেব পরিবেশনের জন্য। তো দর্শক, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরিতে। সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।